আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের কোষে দেখি 1.6-এর 5 নম্বর থেকে শুরু করে বাকি অঙ্কগুলো শেখাবো। আমি এর আগের ভিডিওতে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। আজকেও আমি তোমাদের খুব সুন্দরভাবে সঠিক নিয়মে এবং সহজ পদ্ধতিতে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক করার আগে অবশ্যই খাতায় কিন্তু মার্জিন টেনে নেবে। মার্জিন টানলে কী হয়, খাতা দেখতে ভালো লাগে, অঙ্ক করতে ভালো লাগে। যে স্যার খাতা দেখে সে স্যার খুশি হয়। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 1.6 লিখে নিচ্ছি। কোষে দেখি 1.6। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আজ শেখাবো 5 নম্বর থেকে শুরু করে 5 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্র্যাক্টর লাগে। 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে কটি ট্র্যাক্টর লাগবে হিসাব করে লিখি। আমি তোমাদের খুব সহজ নিয়মে শেখাবো, খাতায় দেখো। আর একটু দেখো এখানে কি বের করতে বলা হয়েছে, সেটা কিন্তু শেষে লিখতে হবে। বের করতে বলা হয়েছে কটি ট্র্যাক্টর লাগবে, তো এটা কিন্তু শেষে লিখব। তো দেখো খাতায় প্রথমে লিখে নেব গণিতের ভাষায় সমস্যাটি হলো। গণিতের ভাষায় সমস্যাটি হলো ট্র্যাক্টর বের করতে হবে, তো ট্র্যাক্টরটা ডান দিকে লিখতে হবে ট্র্যাক্টর, আর এখানে লিখব টি বন্ধনীর মধ্যে। প্রশ্নে আর কি দেওয়া ছিল সেগুলো লিখে নেব। দেওয়া ছিল জমি মানে বিঘা, জমি লিখে দিয়ে প্রথমে লিখব এটা জমি, আর বন্ধনীর মধ্যে লিখব বিঘা। আর দেওয়া ছিল সময় মানে দিন, তো এখানে লিখে নেব সময়, আর বন্ধনীর মধ্যে লিখব দিন। দেখো জমি ছিল 360 বিঘা, সময় লেগেছিল 20 দিন, ট্র্যাক্টর ছিল 4টি। এবার দেখো 1800 বিঘা জমি আছে, সময় লাগবে 10 দিন, তো কতটি ট্র্যাক্টরে কাজটা করতে পারবে, তো এখানে লিখব জিজ্ঞাসা চিহ্ন। এবার দেখো এটা সাজিয়ে নেব, পুরো বাক্যটা ভালোভাবে লিখব 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে ট্র্যাক্টর লাগে 4টি। ট্র্যাক্টর লাগে 4টি। এবার দেখো কীভাবে করছি। 1 বিঘা জমি 20 দিনে চাষ করতে ট্র্যাক্টর লাগে, অবশ্য কম লাগবে, তো প্রথমে এটা লিখে নেবে, কম হলে নিচে, আর যদি বেশি হয় তখন কিন্তু উপরে গুণচিহ্ন দিয়ে বসবে। তো লিখে নেব এখানে 360। এবার দেখো 1 বিঘা জমি 1 দিনে চাষ করবে, এটা কিন্তু 20 দিনে চাষ করেছিল, তো অবশ্যই তোমার ট্র্যাক্টর বেশি লাগবে, মানে 1 দিনে চাষ করবে সেই জন্য। তো 20টা উপরে বসবে, 4 গুণিত 20, আর নিচে হবে 360 টি। এবার দেখো 1800 বিঘা জমি 1 দিনে চাষ করবে, তো দেখো ট্র্যাক্টর কিন্তু আরও বেশি লাগবে, জমির পরিমাণ বেড়ে গেল, সেই জন্য উপরে বসবে 4 গুণিত 20, মানে যেটি আছে সেটি প্রথমে বসবেই, আর 1800 উপরে বসবে, আর নিচে বসবে 360। এবার দেখো 1800
বিঘা জমি এবার 10 দিনে 10 দিনে চাষ করতে ট্র্যাক্টর লাগবে। দিনটা একটু বেড়ে গেল, তো কী হবে, ট্র্যাক্টর কিন্তু কম লাগবে। তো অবশ্যই 10টা নিচে বসবে। তো যা আছে এটা সম্পূর্ণ বসিয়ে নেব। প্রথমে 4 গুণিত 20 গুণিত 1800, নিচে হবে 360 গুণিত 10। এবার কাটাটি করে নেব। দেখো এটা 0 আর এটা 0 কাটাটি করে দিলাম। এখানে থাকে 2। এবার দেখো এটা 0 আর এটা 0 কাটাটি করে দিলাম। এবার দেখো কাটাটি করছি। 4 9 36 আর 9 2 18 আর একটি 0 বসে গেল। নিচে কিছু থাকে না, উপরে থাকছে 20 আর এখানে 2, তো 20 দিয়ে 40, 40টি ট্র্যাক্টর লাগে কিন্তু, বুঝতে পারলে? তো অতএব লিখে নেব, অতএব 40টি ট্র্যাক্টর লাগবে। দেখো এই অঙ্কটা তোমাদের আমি সুন্দরভাবে শিখিয়ে দিলাম। এরপরে দেখো 6 নম্বর। 6 তাকে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে একটি মেলায় 12টি জেনারেটর দৈনিক 6 ঘন্টা চালালে 7 দিনে মজুদ তেল খরচ হয়। তেল কিন্তু নির্দিষ্ট আছে, সেটা কিন্তু খরচ হয়। দৈনিক 4 ঘন্টা চালালে, মানে প্রতিদিন যদি 4 ঘন্টা করে চালাই, 9 দিনে ওই মজুদ তেলে কটি জেনারেটর চালানো যাবে হিসাব করি। আবার তোমাদের আমি সুন্দরভাবে শেখাবো সঠিক নামে। দেখো তার আগে দেখবে কী বের করতে বলা হয়েছে সেটা কিন্তু শেষে লিখতে হবে। এখানে দেখো কটি জেনারেটর চালানো যাবে, মানে জেনারেটর বের করতে হবে, এটা কিন্তু শেষে লিখব। দেখো খাতায় আবার লিখে নেব। গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো। তোমরা আমার নামে অঙ্ক করবে, অবশ্যই কঠিন থেকে কঠিনতম অঙ্ক কিন্তু তোমরা সহজেই সলভ করতে পারবে। তো সেতে কী ছিল, সেটা ছিল জেনারেটর। তো জেনারেটরটা বের করতে হবে। তো লিখে নেবে এখানে জেনারেটর, আর এখানে লিখব টি। বইয়ে দেওয়া ছিল, প্রথমে দেওয়া ছিল সময়, তো সময়টা লিখে নেব সময়, আর এখানে লিখব ঘন্টা, আর মাঝে লিখব দিন। এবার দেখো সময় কত ছিল, সময় ছিল 6 ঘন্টা আর 7 দিন আর 12টি জেনারেটর। এবার দেখো 4 ঘন্টা সময় আর 9 দিন সময় যদি নিই, তো কটি জেনারেটর চালানো যাবে। তো এখানে লিখবো জিজ্ঞাসার জন্য। আবার বাক্যটা সাজিয়ে নেব। বাক্যটা সাজাবো 6 ঘন্টা চালালে মজুত তেলে 7 দিনে চলে 12টি জেনারেটর, 12টি জেনারেটর। এবার দেখো 1 ঘন্টা চালালে মজুদ তেলে 7 দিনে চলে। তো প্রথমে 12 কিন্তু বসে নেব। এবার দেখো যে বেশি জেনারেটর প্রয়োজন না কম জেনারেটর প্রয়োজন, অবশ্যই বেশি জেনারেটর প্রয়োজন। এখানে গুণ হয়ে বসবে, উপরে 6 বসবে এখানে। এবার দেখো 1 ঘন্টা যদি চালাই
আর মজুদ তেলে যদি একদিনেই চালাই তো জেনারেটর কম লাগবে না বেশি লাগবে? জেনারেটর অবশ্যই কিন্তু বেশি লাগবে। তো এটাও কিন্তু উপরেই বসবে 12 গুণিত 6 গুণিত 7। এবার দেখো 4 ঘন্টা চালালে মজুদ তেলে একদিনে চলে, তখন তোমার অবশ্যই কিন্তু জেনারেটর কম লাগবে। তো 4টা নিচে বসে যাবে 12, এটা যে বসিয়ে নেব 12 গুণিত 6 গুণিত 7 আর নিচে বসবে 4। এবার দেখো আবার 4 ঘন্টা চালালে মজুদ তেলে, এবার দেখো 9 দিনে চলে কতটি জেনারেটর? অবশ্যই কিন্তু আরও কম জেনারেটর লাগবে। তো 9টাও কিন্তু নিচে বসবে। আবার বলছি তোমাদের, কম হলে ভাগ মানে নিচে বসবে, আর গুণ হলে বেশি, বেশি হলে গুণ সেটা কিন্তু উপরে বসবে। এটি প্রথমে বসিয়ে নেব 6 গুণিত 7 আর 4 গুণিত 9টা বসিয়ে নেব। এবার কাটাকাটি করে নেব। দেখো 3 4 12 আর 3 3 9। এবার দেখো 3 2 6। দেখো কত সহজভাবে কাটাকাটি তোমাদের শেখাচ্ছি। সমান উপরে থাকছে বেঁচে 7 আর 2, তো 7 2 14, 14টি কি জেনারেটর, বুঝতে পারলে? তো অতএব লিখে নেব, অতএব 14টি জেনারেটর চালানো যাবে। দেখো তোমাদের আমি এই অঙ্কটা সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 7 নম্বর অঙ্ক। 7 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্ন বলা হয়েছে 15টি ভ্যান 40 মিনিটে 75 কুইন্টাল সবজি টানতে পারে। 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানতে কত সময় নেবে হিসাব করি। আবার তোমাদের আমি সহজ নেমে শেখাবো, খাতায় দেখো। তার আগে দেখবে কি বের করতে বলা হয়েছে। বের করতে বলা হয়েছে কত সময় নেবে, মানে সময় বের করতে হবে। তো এটা শেষে লিখতে হবে। দেখো আবার লিখে নেব, গণিতের ভাষায় সমস্যাটি হলো। গণিতের ভাষায় সমস্যাটি হলো। বের করতে বলা হয়েছে সময়, তো সময়টা কিন্তু শেষে লিখব সময়, আর এখানে লিখব মিনিট। বইয়ে দেওয়া ছিল ভ্যান, প্রথমে লিখব ভ্যান, এখানে লিখব টি, আর এখানে দেওয়া ছিল কুইন্টাল। এবার দেখো 15টি ভ্যান 75 কুইন্টাল সবজি টানতে পারে 40 মিনিটে, তবে 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানতে পারে কত মিনিটে বা কত সময়। তো লিখে নেব আবার বাক্যটা সাজিয়ে। তো লিখব 15টি ভ্যান 75 কুইন্টাল সবজি টানতে সময় নেই 40 মিনিট। এবার দেখো একটি ভ্যান কিন্তু 75 কুইন্টাল সবজি টানতে সময় নেই। অবশ্যই তোমার কিন্তু সময় বেশি লাগবে, কারণ একটি ভ্যান। তো এটা প্রথমে বসে নেব, আর বেশি হলে কি বলেছি গুণ, তো উপরে গুণ হয়ে 15টা বসবে। এবার দেখো একটি ভ্যান 1 কুইন্টাল, মানে এবার কিন্তু সবজি কমে গেল, তো অবশ্যই কিন্তু এটা ভাগ হবে, মানে কম সময় লাগবে সেই জন্য। তো এটি নিচে বসবে 75। আবার এটা বসে নেব 40 গুণিত 15, নিচে লিখব 75।
এবার দেখো 20টি ভ্যান, 1 কুইন্টালে কিন্তু ভ্যান বেড়ে গেলো, আর কুইন্টাল কিন্তু 1 কুইন্টাল আছে, তো অবশ্যই সময় আরও কম লাগবে। তো 20টা আবার নিচে বসবে, 40 গুণিত 15, আর নিচে হবে 75 গুণিত 20। এবার দেখো আবার 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানতে সময় নেই। এবার দেখো মানে সবজির পরিমাণটা কিন্তু বেড়ে গেল, তো অবশ্যই কিন্তু সময় বেশি লাগবে। তো 100টা বসবে উপরে। তো এটা যা আছে সম্পূর্ণ আবার লিখে নেব, 40 গুণিত 15, আর এটাতে উপরে বসবে, তো উপরে 100, নিচে হবে 75 গুণিত 20। এবার দেখো কাটাটি করে নেব, ছোটো করে নেব, 0 0 কেটে ছোটো করে দিলাম, আর 2 2 4। এবার দেখো 5 15 75 হয়, 5 পেলাম, আর 5 20 100। নিচে আর কিছু থাকছে না, তো গুণ করে বসে নেব, উপরে থাকছে 2 আর 20, 2 20 কত হলো 40, 40 মিনিট। অতএব লিখে নেব, অতএব 40 মিনিট সময় নেবে। দেখো এই অঙ্কটা তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 8 নম্বর, 8 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো, প্রশ্ন বলা হয়েছে হোস্টেলে 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 কিগ্রা আটা মজুদ রাখা আছে, কিন্তু 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে ও 5 জন ছাত্র বাড়ি চলে গেছে। বাকি আটায় অবশিষ্ট ছাত্রে কদিন চলবে হিসাব করে। এই অঙ্কটা তোমাদের খুব কঠিন লাগে, আমি তোমাদের খুব সহজ নিয়ে শেখাচ্ছি, দেখো খুব সহজে কিন্তু বের করতে পারবে। দেখে নেবো আবার, দেখো কী বের করতে বলা হয়েছে, কতদিন চলবে, মানে সময় বের করতে বলা হয়েছে, এটা শেষে লিখবো খাতায়। দেখো আবার লিখে নেব, গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, বের করতে বলা হয়েছিল সময়, তো শেষে লিখব সময়, আর এখানে লিখব দিন। আর দেওয়া ছিল প্রথমে ছাত্র সংখ্যা, তো লিখব ছাত্র, আর এখানে লিখব জন। আর মাঝে ছিল কি খাদ্যের পরিমাণ, খাদ্য, এখানে লিখব কিগ্রা। দেখো 20 জন ছাত্র 150 কিগ্রা খাবার খেতে পারে কদিনে, 30 দিনে, মানে 30 দিন সময় ছিল। এবার দেখো 5 জন কিন্তু বাড়ি চলে গেছে, মানে 20 থেকে 5 বাদ, তো হবে 15। আর দেখো 30 কিগ্রা কিন্তু খাদ্য কিন্তু শেষ হয়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে, তো এখান থেকে বাদ দিব, 150 থেকে 30 কিগ্রা বাদ, তো সমান কত হচ্ছে, সমান হচ্ছে 120। আর এখানে দেখো কতদিন চলবে এটি, মানে 15 জন ছাত্রের 120 কিগ্রা আটাটা কদিন চলবে। বা বাক্য আমি সঠিকভাবে সুন্দরভাবে সহজ নিয়মে শেখাচ্ছি। দেখো লিখব 20 জন ছাত্র, 20 জন ছাত্রের 150 কিগ্রা আটা চলে 30 দিন। এবার দেখো একজন ছাত্রের 150 কিগ্রা
আটা চলে, অবশ্যই বেশি দিন চলবে। একজন ছাত্রের 120 কিগ্রা আটা খাবে, সেই জন্য তো প্রথমে 30টা বসিয়ে নেব, আর গুণ হয়ে কিন্তু 20 এখানে বসবে। এবার দেখো একজন ছাত্রের 1 কিগ্রা আটা চলে কদিন, অবশ্যই কিন্তু কম দিন চলবে, কেননা আটা কিন্তু কমে গেছে। তো সেই জন্য 150 কিন্তু নিচে বসবে। প্রথমে এটি বসিয়ে নেব আর 150 নিচে বসাবো। এবার দেখো 15 জন ছাত্রের 1 কিগ্রা আটা চলে, অবশ্য আরও কিন্তু কম দিন চলবে, কেননা ছাত্র বেড়ে গেছে আর 1 কিগ্রা আটা খাবে। তো সেই জন্য এটি প্রথমে বসিয়ে নেব আর নিচে বসবে 150 গুণিত 15। এবার দেখো 15 জন ছাত্রের 120 কিগ্রা আটা চলে, অবশ্যই বেশি দিন চলবে, কেননা আটার পরিমাণ বেড়ে গেল। 120 বেশি দিন চলবে, মানে উপরে গুণ চিহ্নতে বসাবো। 30 গুণিত 20 আর গুণিত 120, নিচে বসবে 150 গুণিত 15। কাটাকাটি করে নেব, 0 0 কাটাকাটি করে দেবো, 0 0। এবার দেখো 3 পাচ্ছে 15। এবার দেখো এই 5কে এটা দিয়ে কাটাতে যাবে, তো কাটাটি করে নেব। 5 দিয়ে 10 আর 4 পাচ্ছে 20। আরও কাটাতে যাবে, দেখো এটা 5 দিয়ে যাচ্ছে, 3 পাচ্ছে 15, এটা যাচ্ছে 4 পাচ্ছে 20। আরও যাচ্ছে দেখো 3 8 24। তো এখন নিচে কিছু থাকছে না, উপরে থাকছে 4 আর 8। তো কত হচ্ছে 4 8 32। 32 কী হলো দিন। তো অতএব লিখে নেব, অতএব বাকি আটায় অবশিষ্ট ছাত্রের, মানে 15 জন ছাত্রের, হ্যাঁ, অবশিষ্ট ছাত্রের 32 দিন চলবে। দেখো আমি তোমাদের এই অঙ্কটা খুব সহজ নিয়মে শিখিয়ে দিলাম। আমি তোমাদের প্রতিটি অঙ্ক খুব ভালোভাবে বোঝালাম, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।